একের পর এক মৃত্যু রেশ কাটতে না কাটতে এবারে বুনো শুকরের তাণ্ডব। গুরুতর রক্তাক্ত এক মহিলা সহ মোট 5 জন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভুতনি থানার অন্তর্গত দক্ষিণ চণ্ডীপুর এলাকায়। স্থানীয় প্রতিবেশীরা গুরুতর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করেন। মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠান। বাকিদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। গুরুতর জখম অবস্থায় জয় মণ্ডল এবং মায়া মণ্ডলকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। অন্যদিকে ধনপতি মণ্ডল, জয়দেব মণ্ডল এবং সঞ্জীব মণ্ডল বর্তমানে মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে খবর। গত দুদিনে বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে 1.5 বছরের শিশু সহ 2 জনের। বন্য শুকর আক্রমণের পর রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। প্রায় আজকে সকালবেলা 7:30টার দিকে একটা বুনো শুয়োর এসেছিল। সে বন্যার জন্য ওইও যান বাঁচানোর জন্য চলে আসছে। এবার এসে বাবা বাড়ির বাইরেই বসেছিল, সেখানে এসে বাবাকে ওইও যান বাঁচানোর জন্য কামড়ে নেয় এবং এমনকি গ্রামের আশেপাশে আরও কয়েকজনকে, প্রায় 5 জনকে কেটেছে। তার মধ্যে একজন মহিলাও ছিল এবং গ্রামবাসী তাকে যাতে না অ্যাটাক করে তার জন্য ওকে করেছে, কিন্তু পারেনি, মানুষকে কেটে নিয়েছে। আর আমাদের ভুতনির অবস্থা এতটাই বাজে হয়ে গেছে এখন যে মানুষ তো খেতে পাচ্ছে না। প্রায় 1 মাসের বেশি হয়ে গেল বন্যা হয়ে আছে। তার মধ্যে মানুষের জন্তু জানোয়ারের, তারপরে সাপের, এই সব থেকে আমাদের বহুত অসুবিধা হচ্ছে। কোন জন্তু ছিল এটা? এটা বুনো শুয়োর ছিল। কোথা থেকে এসছে কিছু বুঝতে পারছেন? কিছু এটা বোঝা যাচ্ছে না, তো দেখে যা মনে হলো যে বেশ বড় ছিল আর কোনো জঙ্গল বা কোথাও থেকে ভেসেই এসছে, যেটা জঙ্গলে ছিল, যেখানে ওখানেও বন্যা হয়েছে হয়তো। ওরও নিজের বাঁচার জন্য ওই প্রাণ ঝুঁকি দিয়ে এখানে এসেছে। চাইছি যে প্রশাসনের কাছ থেকে এই জিনিসটা দেখা উচিত, যাতে বন্যা বছরে বছরে এরকম যাতে না হয়, কারণ এখানে লাখের বেশি মানুষ থাকে, যেটাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এমনকি এখানে দিন যায়, দিন খায় সব মানুষ, শ্রমিক আছে, কৃষক আছে, সব ধান ফসল সব ডুবে গেছে, যেটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত। তার উপরে আবার এই জন্তু জানোয়ারের তাণ্ডব। হ্যাঁ, জন্তু জানোয়ার, সাপ, এগুলো সব তাণ্ডব হচ্ছে, খুব বাজে হচ্ছে। যেটা আমি আজকে সকাল থেকে হাসপাতালে বাবাকে নিয়ে অ্যাডমিট আছি, আর 3 জনকে রেফার করে দিয়েছি, 2 জন মানিকচক হাসপাতালে আছে। এবার ওদেরও পরিবারে খুব টানাটানির সাথে ওখানে গেছে। কী চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসন সাহায্য করে এবং আমাদের এই ভুতনিতে যাতে প্রত্যেক বছর বন্যা হচ্ছে সেটা যাতে রোধ করে। হ্যাঁ, অবশ্যই, কারণ এই অসুবিধা হচ্ছে এখন আমাদের। যদি বন্যা না হতো, যদি এরকম না হতো, তাহলে হয়তো এই বন শুয়োর বা সাপের ছবল হতো না। কী নাম আপনার? সন্দীপ মণ্ডল।